ফাইনালি আমিও বানিয়ে ফেললাম কাচের মিষ্টি। আর এই মিষ্টিগুলো খেতে যেমন মজা ছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর আর কালারফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নতুন কিছু ট্রাই করতে আমার তো বরাবরই ভালো লাগে। আর আজকে আমি প্রথমবারের মতো ট্রাই করে ফেললাম কাচের মিষ্টি। আর এই কাচের মিষ্টিগুলো বানানোর জন্য অবশ্যই সাবুদানার প্রয়োজন হবে, কারণ এই কাচের মিষ্টিটা মেনলি সাবুদানা দিয়ে বানানো হয়। আর মিষ্টি বানালে দুধ তো অবশ্যই লাগবে, এই জন্য আমি দুধটা আগে চুলায় গরম করার জন্য বসিয়ে দিয়েছি। দুধ চুলায় গরম বসিয়ে দিয়ে এখানে আমি সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই সাবুদানাগুলো বেশ পরিষ্কারই ছিল, তারপরও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যেন ভেতরে কোনো ধরনের ময়লা না থাকে। আমি ২ বার করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছিলাম। এরপরে ভালো স্মেল আসার জন্য আমি দুধের সাথে ২টা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া দুধটা গরম পানি দিয়ে ভালোমতো গুলিয়ে তারপর আবার দুধের সাথে মিক্স করে নেব। যেহেতু আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, সেজন্য গুঁড়া দুধটাও গুলিয়ে দিয়ে দিলাম যেন কালারটা খুব ভালো আসে। আর এই দুধটা আমি ভালোমতো জাল দিয়ে একদম ঘন করে নেব। দুধের সাথে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে ভালোভাবে জাল হয়ে ঘন হয়ে যাবে। এইদিকে আমি আবার সাবুদানা দিয়ে মিষ্টি বানানোর জন্য প্রিপেয়ার করছিলাম। সাবুদানাগুলো আমি যখন ধুয়েছিলাম তখন একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়েছিলাম অল্প একটু লবণ। অল্প পরিমাণে লবণ দিয়ে মাখালে এটা মিষ্টির সাথে ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও আলোনি লাগবে না। আমি এখানে ২ কালারের মিষ্টি বানাবো, এজন্য একটা সাদা রেখেছি, আরেকটা করেছি কমলা কালার। আমি এটাকে জর্দার যে রংটা থাকে সেটা দিয়ে কালার করে নিয়েছিলাম। এটাতে কমলা কালার রং করায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর মিষ্টিগুলো বানানোর পরও দেখতে খুব কালারফুল লাগবে। আমার ইচ্ছে হয়েছিল তাই এটা আমি কালার করেছি। বাট তোমরা চাইলে কালার নাও করতে পারো, কোনো সমস্যা নেই। কালার ছাড়া শুধু সাদা মিষ্টিও বানাতে পারো আর এটাও দেখতে খুবই সুন্দর লাগে। সাবুদানার ভেতরে কিন্তু একটু বিচি টাইপের শক্ত শক্ত থাকে, এজন্য আমি এগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভেজানোর পর কিন্তু একটু শক্ত হাতে টিপে টিপে ভেতরের দানাগুলো ভেঙে দিতে হবে। তা না হলে ভেতরের যে বিচিটা ওটা কিন্তু ভাঙবে না। আর ওই সাদা বিচিগুলো ভেঙে না দিলে মিষ্টি বানানোর পর এগুলো কিন্তু দেখতে একদমই সুন্দর লাগবে না। এই জন্য এখানে আমি সাবুদানাটা আমরা আটা বা ময়দা যেভাবে মথি সেভাবে ভালোভাবে মথে নিয়েছি। এরপর হাতে একটু ঘি লাগিয়ে এভাবে গোল গোল করে বানালেই কিন্তু হয়ে যাবে সাবুদানার কাচের মিষ্টি। এটা কিন্তু একটু সময় নিয়ে ছোট ছোট করে বানাতে হবে। মিষ্টিটা যত ছোট করে বানানো হবে দেখতে কিন্তু ততই সুন্দর লাগবে। আমি একটু পরপর হাতে ঘি লাগিয়ে সাদা আর কমলা কালারের ছোট ছোট গোল গোল মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। সবগুলো মিষ্টি কিন্তু আবার একসাথে দুধের মধ্যে দেওয়া যাবে না। দুধটা গরম থাকতেই অল্প অল্প মিষ্টি বানিয়ে এর উপরে অল্প অল্প করে মিষ্টি দিয়ে দিতে হবে। আমি প্রথমে সাদা মিষ্টিগুলো দিয়েছিলাম, এরপরে কমলা কালারগুলো। সবগুলো মিষ্টি একসাথে দিলে কিন্তু সুন্দর হবে না, এগুলো দুধের সাথে সব লেগে যাবে। আমি অল্প অল্প করে মিষ্টি বানিয়ে তারপর বেশ কয়েকবারই দিয়েছিলাম। এটা মিষ্টি দেওয়ার লাস্ট ব্যাচ বলা যায় আর। তো এখানে সাবা এসে আমাকে বলছিল যে ও আমাকে হেল্প করতে চায়। তারপর আমরা দুজন মিলে শেষের মিষ্টিগুলো বানিয়ে দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি দেওয়া শেষ, এবার উপর দিয়ে আরেকটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে একটু টেস্ট করেও দেখছিলাম যে লবণ আর মিষ্টি ঠিক আছে কিনা। এই যে আমার কাচের মিষ্টি বানানো কমপ্লিট, কি সুন্দর আর কালারফুল হয়েছে মিষ্টিগুলো। এই কাচের মিষ্টি বানানো কিন্তু খুবই ইজি। বানানোর পর তো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে চেয়ে চেয়ে দেখি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।